হ্যালো বন্ধুরা, ভিডিও দিতে দেরি হয়ে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমি আপনাদের ভিডিও দিতে পারিনি। আজকে আমি আপনাদের এক বেগুনের নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। আমি এখানে 600 গ্রাম বেগুন নিয়েছি। বেগুন যখনই কাটবেন একটু বড় সাইজ করে কেটে নেবেন। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা গোলমরিচ, 4টে কাশ্মীরি লঙ্কা, একটা তেজপাতা, 3-4টে লং, 2টি এলাচ, 1 টুকরো ডালচিনি এবং 1.5 চা চামচ সাদা তিল, 2 চা চামচ পোস্ত, 10 গ্রাম চিনেবাদাম এবং 10 গ্রাম কাজু দিয়ে দেব। দিয়ে মশলা ভালো করে রোস্ট করে নেব। মশলা হালকা রোস্ট হয়ে এলে আমরা নারকেল কুড়ো দিয়ে দেব। নারকেল কুড়ো দিয়ে দেওয়ার পর মশলা ঠান্ডা হতে রেখে দেব। মশলা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সারে একটি বড় পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, 1 টুকরো আদা, 6 থেকে 7টি রসুন এবং ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দেব এবং একটু টক ফ্লেভারের জন্য আমি এখানে তেঁতুল দিচ্ছি। তেঁতুলটা আপনারা অল্প পরিমাণ দেবেন। দিয়ে ফাইন পেস্ট তৈরি করে নেব। মশলা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এই মশলাটাও আমরা মিক্সারে পেস্ট তৈরি করে নেব। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমরা যে বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার সময় আপনারা পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বেগুনগুলো উল্টে পাল্টে ঠিক এই রকম লাল করে ভাজা হয়ে গেলে বেগুনগুলো আমরা তুলে রাখবো। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে 1 চা চামচ গোটা জিরে এবং কারি পাতা দিয়ে দেব। তেলের মধ্যে জিরের সুন্দর সুগন্ধ ছাড়লে আমরা যে পেঁয়াজের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মশলার সঙ্গে সবকিছু মেশানো হয়ে গেলে আমরা যে আরেকটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবেন। মশলা কষানোর সময় যাতে নিচে লেগে না যায় তাই অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবেন। এবার এর মধ্যে আপনি স্বাদ মতো নুন দিয়ে দেবেন এবং টক ব্যালেন্স করার জন্য আপনি 1 চা চামচ চিনি দিয়ে দেবেন। দিয়ে সব কিছু মিশিয়ে নেবেন। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই সময় আপনারা পরিমাণ মতন জল দিয়ে দেবেন। দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট গ্রেভি ফুটিয়ে নেবেন। গ্রেভি ফুটে যখন দেখবেন গাঢ় হয়ে গেছে সেই সময় আপনারা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবেন। দিয়ে আলতোভাবে নাড়িয়ে নেবেন। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি বেগুন রেসিপি তৈরি হয়ে গেছে। এই বেগুনের তরকারি আপনারা গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে খেতে পারেন। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।